গাছের মাথা জুড়ে যেন পাখিদের মেলা। প্রায় ২০০ বছর ধরে এই বাঁশঝাড়েই নিরাপদ আশ্রয় নিয়েছে হাজারো পাখি। আর পাখিদের এই স্থায়ী আবাসের কারণে গ্রামটির নামই এখন পাখির গ্রাম। নীলফামারী শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে সীমান্তবর্তী চিলাহাটির ছোট্ট গ্রাম পশ্চিম ডাঙ্গাপাড়া। গ্রামের এক প্রান্তে প্রায় ২ একর জুড়ে রফিকুল, মজিদুল ও আমিনুল ইসলাম ৩ ভাইয়ের বাঁশঝাড়। বংশ পরম্পরায় প্রায় ২০০ বছর ধরে এই বাঁশঝাড়ই বাস করছে হাজারো পাখি। কখনো ডালে ডালে পাখির আনাগোনা, কখনো আকাশ জুড়ে ডানার ঝাপটানি। প্রকৃতির এই দৃশ্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। পাখি আমাদের জন্য, আমরাও পাখিদের জন্য। এরকম পাখির সাথে আমাদের একটা সম্পর্ক হয়। খুব ভালো আর কি, পাখির নিরিবিলি পরিবেশ, অনেক পাখি এখানে আছে দেখে আর সবাই আসে এখানে, আমিও আসলাম, দেখে ভালোই লাগলো, ওভারঅল ভালোই। তবে পাখিদের এই নিরাপদ আবাস এখন পড়েছে অস্তিত্ব সংকটে। বয়সের ভারে ভেঙে পড়ছে পুরনো বাঁশঝাড়। আশপাশে জলাশয় না থাকায় খাবারের খোঁজে দূরে যেতে হচ্ছে পাখিদের। আর সেই পথে শিকারীর ফাঁদে প্রাণ হারাচ্ছে অনেক মা পাখি। স্থানীয়দের দাবি, সরকারি দপ্তর ও প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার এলাকা পরিদর্শন করলেও এখনো মেলেনি কার্যকর কোনো সহায়তা। আশপাশে গাছপালা বা নতুন করে বাঁশঝাড় না লাগাইলে এই পাখিগুলা আর মনে হয় থাকবে না। বগের যে বিষটা থেকে যে রোগ জীবাণু তৈরি হতে পারে, সেটা মহামারী আকার ধারণ করতে পারে। তাই তা প্রশাসনের উচিত এই দিকটাকে তার নজর দিয়ে আশু পদক্ষেপ গ্রহণ করা। ঝড় তুফানে ডানা ভাঙা পাখিদের নিজেদের ঘরেই আশ্রয় দেন ৩ ভাই। তবে এই ঐতিহ্য টিকিয়ে রাখতে দরকার নিয়মিত পরিচর্যা, পরিচ্ছন্নতা আর নিরাপদ পরিবেশ। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পাখিদের এই আবাস রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা এটা চিন্তা ভাবনা করছি, এটাকে আরো কিভাবে ভালো করা যায়। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ২০০ বছরের এই বাঁশঝাড় শুধু পাখিদের আবাস নয়, ডোমারের মানুষের ভালোবাসা আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। পরিকল্পিত সুরক্ষা আর সরকারি সামাজিক উদ্যোগ মিললেই হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে ডানা মেলবে পাখিরা, আর চিরসবুজ থাকবে ডোমারের এই পাখির গ্রাম।